কল্পনা করুন, একটি ঘর, মদিনার সরু গলির ধারে একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরে শুয়ে আছেন এমন একজন মানুষ যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, ফাতেমা আমার কলিজার টুকরো, যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। সহিহ বুখারী, হাদিস নং 3714। আজ সেই ঘরে তিনি একা নন, তার চারপাশে বসে আছেন কয়েকজন বিশ্বস্ত নারী সঙ্গী। তার দুই হাত ধরে বসে আছেন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বাইরে মদিনার আকাশ নীরব, কিন্তু ভেতরে এক মহাবিদায়ের প্রস্তুতি চলছে। আজ থেকে প্রায় 1400 বছর আগের সেই দিনটির কথা আপনি কি শুনতে চান? এই ভিডিওতে আমরা জানব নবীজির ইন্তেকালের পর ফাতেমা রাদিয়াল্লাহু এর জীবনে কি ঘটেছিল, মৃত্যুর আগের রাতে তিনি কি করেছিলেন, তার শেষ কথাগুলো কি ছিল, তিনি কিভাবে ইন্তেকাল করলেন কোরআন ও হাদিসের আলোকে। এটি কোনো সাধারণ ইতিহাসের পাঠ নয়, এটি এমন এক নারীর গল্প যিনি সমস্ত কষ্ট বুকে চেপে সবর করেছিলেন এবং যার জীবনের শেষ মুহূর্তটি ছিল অসাধারণ শান্তি ও সৌন্দর্যে পরিপূর্ণ। চলুন শুরু করি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত নারীদের একজন। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ কন্যা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল কাউসারে নবীজিকে যে কাউসার বা অপরিসীম কল্যাণ দানের কথা বলেছেন, ইমামগণের মতে তার একটি অর্থ হল এই কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু এর বংশধারা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। সূরা আল কাউসার, আয়াত 1। নবীজির প্রিয়তম সন্তান। হাদিসে আছে, নবীজি যখন কোনো সফর থেকে ফিরতেন সবার আগে ফাতেমা রাদিয়াল্লাহু এর ঘরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি ফাতেমার চলার ভঙ্গি ও কথা বলার ধরনে নবীজির সাথে সবচেয়ে বেশি মিল দেখেছি। যখন তিনি নবীজির কাছে আসতেন, নবীজি উঠে তাকে স্বাগত জানাতেন, তার হাত ধরতেন এবং চুমু খেতেন। সহিহ মুসলিম, হাদিস নং 2442। জান্নাতের নারীদের সরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা হলেন জান্নাতের নারীদের সরদার। সহিহ বুখারী, হাদিস নং 3634। 11 হিজরির রাবিউল আউয়াল মাস নবীজি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। সেই মুহূর্তে পুরো মদিনা কেঁদে ভেসে গেল। কিন্তু সবচেয়ে বেশি কাঁদলেন কে? সবচেয়ে বেশি ভেঙে পড়লেন সেই কন্যা যার বাবা শুধু নবী ছিলেন না, ছিলেন তার সবকিছু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যখন নবীজিকে কবরে রাখা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, হে আনাস, তোমাদের মন কিভাবে সয়েছে রাসূলুল্লাহ উপর মাটি ছিটিয়ে দিতে? সহিহ বুখারী। সুসংবাদ পেয়েছিলেন আগেই, কিন্তু এই দুঃখের মাঝেও ফাতেমা রাদিয়াল্লাহু এর কাছে একটি মহান সুসংবাদ ছিল। নবীজি মৃত্যু আগে গোপনে তাকে ডেকে কানে কানে বলেছিলেন দুটি কথা। প্রথম কথায় ফাতেমা কাঁদলেন, দ্বিতীয় কথায় হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু পরে জানতে চাইলে ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, প্রথমবার তিনি বলেছিলেন, এই রোগেই আমি মারা যাব, তাই আমি কেঁদেছিলাম। তারপর বললেন, তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে মিলিত হবে, তাই আমি হেসেছিলাম। সহিহ বুখারী, হাদিস নং 3623। সুবহানাল্লাহ। নবীজি তাকে আগেই জানিয়ে দিয়েছিলেন, তুমি শীঘ্রই আমার কাছে চলে আসবে। এই সুসংবাদ বুকে নিয়েই তিনি অপেক্ষা করতে লাগলেন সেই দিনের জন্য। নবীজির ইন্তেকালের পর থেকেই ফাতেমা রাদিয়াল্লাহু যেন ভেতরে ভেঙে যেতে লাগলেন। তার শরীরে জ্বর এলো, দুর্বলতা বাড়তে লাগল। কিন্তু শরীরের অসুখের চেয়েও বড় অসুখ ছিল তার হৃদয়ের। প্রতিটি মুহূর্তেই তিনি মনে করতেন তার বাবার কথা। সেই হাত, যে হাত একদিন তার মাথায় বুলিয়ে দিত, সেই কণ্ঠ, যে কণ্ঠ তাকে ডাকত ইয়া ফাতেমা বলে, আর নেই। শেষ গোসলের আবেদন। যখন তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন, তখন তিনি তার বান্ধবী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহুকে ডাকলেন। তিনি বললেন, হে আসমা, আমি মহিলাদের জানাজার পদ্ধতি পছন্দ করি না, কারণ কাফনের কাপড় পরিয়েও শরীরের আকৃতি বোঝা যায়। তুমি কি এমন কিছু ব্যবস্থা করতে পারবে যাতে আমার শরীর ঢাকা থাকে? আসমা রাদিয়াল্লাহু তখন হাবশা থেকে আনা পদ্ধতিতে একটি বিশেষ ঢাকনা বানিয়ে দেখালেন। ফাতেমা রাদিয়াল্লাহু দেখে খুশি হয়ে বললেন, কত সুন্দর, এটি মহিলার পরিচয় ঢেকে রাখে। আল ইস্তিয়াব, মুস্তাদরাকে হাকিম। দেখুন, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও তিনি ভাবছেন পর্দার কথা। এটাই ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। 3. সন্তানদের সাথে শেষ বিদায়। তার দুই ছেলে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই দুই শিশুকে নিয়ে তিনি শেষবারের মতো কথা বললেন।
তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, তাদের জন্য দোয়া করলেন এবং তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে তাদের দায়িত্ব তুলে দিলেন। একটি মায়ের শেষ বিদায়, এর চেয়ে কঠিন মুহূর্ত আর কি হতে পারে? সেই রাতটি ছিল অন্যরকম। মদিনার আকাশে তারা জ্বলছে, চারপাশে সব নীরব। ফাতেমা রাদিয়াল্লাহু ঘুমাননি সেই রাতে। তিনি উঠলেন, অজু করলেন এবং সারা রাত আল্লাহর দরবারে নামাজ পড়লেন, দোয়া করলেন। হয়তো মনে মনে বলছিলেন, হে আল্লাহ, আমার বাবা আমাকে বলেছিলেন আমি শীঘ্রই তার কাছে পৌঁছব। আমি প্রস্তুত, আমাকে কবুল করো। সুবহানাল্লাহ। তাসবিহ নবীজির শেষ উপহার। একটি কথা আমাদের জেনে রাখা দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু একবার নবীজির কাছে একজন খাদেম চেয়েছিলেন, কারণ ঘরের কাজে তিনি অনেক কষ্ট পেতেন। নবীজি তখন তাকে কোনো দাস বা দাসী না দিয়ে বললেন, প্রতি নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পড়ো। এটি তোমার জন্য একজন খাদেমের চেয়ে উত্তম। সাহিহ বুখারী, হাদিস নং ৫৩৬১। এই তাসবিহ আজও তাসবিহে ফাতেমি নামে পরিচিত। সেই রাতেও হয়তো তিনি এই তাসবিহই পড়েছিলেন। সেই দিন ভোরে উঠেই ফাতেমা রাদিয়াল্লাহু আসমা রাদিয়াল্লাহুকে বললেন, আমাকে পানি দাও, আমি গোসল করতে চাই। তিনি গোসল করলেন, যেন মৃত্যুর জন্য পাক সাফ হয়ে নিচ্ছেন। তারপর তার সবচেয়ে ভালো পোশাক পরলেন, বিছানায় কিবলামুখী হয়ে শুয়ে পড়লেন। তারপর আসমা রাদিয়াল্লাহুকে বললেন, আমি এখন বিশ্রাম নেব, যদি আমি ডাক না দিই তাহলে আমাকে ডেকো না। কিছুক্ষণ পর আসমা রাদিয়াল্লাহু ডাক দিলেন, কোনো সাড়া নেই। তিনি কাছে গেলেন, দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। মনে হচ্ছিল যেন তিনি একটা দীর্ঘ প্রতীক্ষার পর তার প্রিয় বাবার কাছে পৌঁছে গেছেন। মৃত্যুর তারিখ ও বয়স। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন সাল 11 হিজরি 632 খ্রিস্টাব্দ। নবীজির ইন্তেকালের মাত্র 6 মাস পর। বয়স 18 থেকে 28 বছরের মধ্যে, বিভিন্ন বর্ণনা অনুযায়ী। স্থান মদিনা মুনাওয়ারা। নবীজির ভবিষ্যৎবাণী সত্য হল। নবীজির পরিবারের মধ্যে সবার আগে ফাতেমা রাদিয়াল্লাহুই তার কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শোক। যখন আলী রাদিয়াল্লাহু আনহু জানলেন তার প্রিয়তমা স্ত্রী ইন্তেকাল করেছেন, তখন তার মুখ দিয়ে বেরিয়ে এলো, লিকুল্লি ইজতেমাইন মিন খলিলাইনি ফেরাকু। প্রতিটি মিলনেরই একটি বিদায় আছে। তিনি তার জানাজা পড়ালেন। রাতের অন্ধকারে ফাতেমা রাদিয়াল্লাহুয়ের ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হলো। কবরের পাশে বসে আলী রাদিয়াল্লাহু কাঁদলেন। ফাতেমা রাদিয়াল্লাহুয়ের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় কোরআনের সেই অমর বাণী, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াতান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টির পাত্র হয়ে। প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। সূরা আল ফাজার, আয়াত 27 থেকে 30। এটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহুয়ের মৃত্যু, একটি প্রশান্ত আত্মার প্রত্যাবর্তন, একটি ক্লান্ত হৃদয়ের বিশ্রাম, একটি প্রেমময় মিলনের শুরু। ফাতেমা রাদিয়াল্লাহুয়ের জীবন ও মৃত্যু থেকে আমরা কি শিখলাম? প্রথম শিক্ষা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। ফাতেমা রাদিয়াল্লাহু গোসল করে পোশাক পরে কিবলামুখী হয়ে মৃত্যুকে স্বাগত জানিয়েছিলেন। আমরাও কি প্রতিদিন মৃত্যুর কথা ভেবে ইবাদতে মনোযোগ দিচ্ছি? দ্বিতীয় শিক্ষা, পর্দার গুরুত্ব। মৃত্যুর পরেও পর্দার ব্যবস্থা করে গেছেন তিনি। পর্দা শুধু জীবিতদের জন্য নয়, এটি একজন মুমিনার পরিচয়। তৃতীয় শিক্ষা, সবরের ফল মিষ্টি। সব কষ্ট, সব বেদনা বুকে চেপে তিনি সবর করেছিলেন। আল্লাহ তাকে দিলেন জান্নাতের নারীদের সারদারির পুরস্কার। চতুর্থ শিক্ষা, নবীজির সুন্নাহ ধরে রাখা। তাসবিহে ফাতেমি, এই আমলটি আজও আমাদের জন্য সচল। প্রতি নামাজের পর আমরা এই তাসবিহ পড়লে নবীজির সুন্নাহ পালন হবে এবং ফাতেমা রাদিয়াল্লাহুয়ের স্মৃতিকে সম্মান জানানো হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখলাম কিভাবে একজন মানুষ মৃত্যুকে ভয় নয় বরং ভালোবাসা দিয়ে গ্রহণ করতে পারেন। ফাতেমা রাদিয়াল্লাহু মৃত্যুর মধ্যে দেখেছিলেন তার বাবার সাথে মিলনের সুযোগ। আমরাও কি পারি না আমাদের মৃত্যুকে সেভাবে দেখতে, আল্লাহর সাথে মিলনের দরজা হিসেবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফাতেমা রাদিয়াল্লাহুয়ের মতো
প্রশান্ত আত্মা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন।